মানুষজন হচ্ছে ভাবে মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতেছে তারা দেখা যায় যে এইচএসসি কে একটু কম গুরুত্ব দেয়, ভাবে যে আচ্ছা এইচএসসি তে তো মার্ক উঠেই যাবে। দেন অনেকের ক্ষেত্রে দেখা যায় বাংলা ইংলিশ আইসিটি এগুলাতে কম গুরুত্ব দেয়। তো আমি যেটা করতাম যে মানে দেখো একটা সাবজেক্ট তুমি মার্ক আনলে তো টোটালি মার্ক অ্যাড হবে, তাই না? তাহলে কোনো সাবজেক্টে কিন্তু এমন থাকে না যে মানে পুরো বই কভার না করলে হবে না, ঠিক আছে? এই যে অল্প কিছু টপিক থাকে যেগুলো বারবার আসতেছে। সো আমি বোর্ডের যখন প্রস্তুতি নিব অবভিয়াসলি আমি কি করব, টেস্ট পেপার দেখবো যে বোর্ডে কি আসছে। হাতে টাইম থাকলে কি করব, কলেজগুলোও দেখে ফেলবো। যদি হইতেছে ধরো তুমি ঢাকা বোর্ডে আসো, ঠিক আছে, তোমার হাতে টাইম আছে, তুমি ঢাকার কলেজগুলো অন্তত দেখো, ঠিক আছে? চিটাগাং থাকলে চিটাগাংয়ের কলেজ দেখো। দেন বোর্ডের কোশ্চেন সবগুলো বোর্ড দেখতে পারলে ভালো হয়, ঠিক আছে? সো টেস্ট পেপার থেকেই তুমি একটা আইডিয়া পাবা যে আচ্ছা গত 5 বছর থেকে একই প্রশ্ন দিতেছে বা এই 4টার মধ্যেই আসতেছে, তাহলে এবছর হয়তো ওটা দিবে, ঠিক আছে? সো সবকিছু কভার না করলে তোমাকে এখানে একটু গ্যাম্বল করতেই হবে যে আচ্ছা এটা হয়তো দিবে। অ্যান্ড না দিলে কি করবা, ধরো আমি বোর্ডের কথাই বলতেছি আপাতত, ঠিক আছে? বোর্ডে তোমার কিন্তু চয়েস থাকে যে 3টা সিকিউ তুমি বাদ দিতে পারবা। তাহলে তুমি যদি দেখা যায় 5টা সিকিউ এফিশিয়েন্টলি চুজ করতে পারো, তোমার কিন্তু ওইখানে সিকিউতে 50-এ 50 তোলা সম্ভব, ঠিক আছে? দেন এমসিকিউর ক্ষেত্রে হয়তো তোমাকে সাফার করতে হবে, বাট ওই তো তোমাকে এটা বুঝতে হবে যে আচ্ছা আমার তো আর কিছু করার নেই, তাই না? সো এইভাবে তুমি শেষ করতে পারো যে আচ্ছা এই টপিকগুলো আসতেছে, এটা বুঝতে হলে তোমার এই যে পাস্ট ইয়ার কোশ্চেন দেখতেই হবে, ঠিক আছে?